এখন দেখো এরপরে আমরা 4 নম্বর মডেলের রচনামূলক দেখব। এখানে যে অঙ্কগুলো আছে এগুলো আগেই করানো হয়েছে, এই জন্য এগুলা কাজ দেওয়া থাকবে। এরপরে আমরা 5 নম্বর মডেল দেখব। 5 নম্বর মডেলের রচনামূলক 24 নাম্বার। তো এখানে 24 নাম্বারের 1 নাম্বার টাইপের অঙ্ক এর আগে করানো হয়েছিল, তাহলে এটা কাজ থাকলো, এটা করবা। আর 2 নম্বর অঙ্কটা করানো হয়নি, এটা আমি করাবো। এরপরে দেখো এই যে 25-এর 1 নম্বর অঙ্ক এটা করানো হয়েছে, 25-এর 2টা করানো হয়নি, তাহলে এটা আমি করাই। ঠিক আছে, এখন এখানে প্রশ্নে যা দেওয়া আছে আমরা তাই নিলাম। নেওয়ার পরে দেখো আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন 1 সূত্রটা লিখে দিচ্ছি এখানে। ইন্টিগ্রেশন 1/√1 - s স্কয়ার dx sin ইনভার্স x। এক কথায় আমরা ddx sin ইনভার্স x ইকুয়াল জানি 1/√1 - s স্কয়ার। তাহলে ইন্টিগ্রেশন 1/1 - s স্কয়ার dx, এটা সূত্র কি sin ইনভার্স x। কি বিষয়টা বুঝাইতে পারছি? এখন এখানে যা দেখতেছি এটা কিন্তু এই যে sin ইনভার্স x এরই সূত্রে পড়বে, বা এই সূত্রটা অ্যাপ্লাই হবে। তো এটা করার জন্য অবশ্যই প্রথমে কি 1 রাখতে হবে, যেভাবেই হোক না কেন প্রথমে কি রাখতে হবে, 1 রাখতে হবে। তাহলে এখানে যা আছে আমরা তাই লিখলাম, এখানে যা আছে তাই নিলাম, dx নিলাম, রুট নিলাম। এখন এখানে রাখতে হবে 1। তো 1 রাখার জন্য অবশ্যই 4কে কমন নিতে হবে। তাহলে আছে 4, কমন নিচ্ছি 4, কিছু থাকে না, তার মানে 1। আর এখানে মাইনাস দিলাম, এখানে 3s স্কয়ার নিলাম। এখানে 4 নাই, কিন্তু আমরা 4 জোর করে কমন নিচ্ছি। যেহেতু জোর করে কমন নিচ্ছি, 4টা কি গুণ অবস্থায় আছে, এই জন্য 4 ভাগ করে দেব। মানে জোর করে যদি গুণ অবস্থায় কমন নাও তাহলে ভাগ হবে, আর যদি জোর করে ভাগ অবস্থায় কমন নাও তাহলে কি গুণ হয়ে যাবে। বুঝাইতে পারছি? এখন এখানে যা আছে তাই নিলাম, dx নিলাম, 4কে রুট করলে কি 2 হবে। আর তারপরে এই ভেতরে যা আছে এটার সাথে আমরা রুট করলাম, মানে রুট নিলাম আর কি। এখন এখানে আরেকটা কাজ করা হয়েছে, 1 1 নিলাম, মাইনাস মাইনাস নিলাম। এখন পরে কি আছে, s স্কয়ার। পরে কি আছে, s স্কয়ার। এখন পরে যেহেতু s স্কয়ার আছে, এখানে পুরো পদটাকে আমাদের কি করতে হবে, s স্কয়ার আকারে সাজাইতে হবে। তাহলে 4কে যদি আমরা বর্গ আকারে সাজাই তাহলে 2 হবে। আর এখানে x নিলাম, আর এখানে স্কয়ার নিলাম। এখন 3কে তো আর s স্কয়ার আকারে লেখা যায় না, তাহলে 3কে যদি s স্কয়ার আকারে লেখা না যায়, লেখার নিয়ম কি, অবশ্যই একটা 3-এর সাথে রুট নিব, নেওয়ার পরে স্কয়ার দিব, তাহলে স্কয়ার রুট কাটা যাবে। এই জন্য এখানে আমরা √3 নিলাম, তারপরে বর্গ আকারে লিখলাম। তাহলে এটা বুঝতে পারছো আশা করি। এখন দেখো এখানে এই যে 2 আছে এটা নিচে নিলাম, উপরে কিছু নাই সেজন্য কি 1 নিলাম। আর এখানে যা আছে তাই নিলাম, এখানে যা আছে তাই নিলাম, এখানে যা আছে কি তাই নিলাম, হাফ নিলাম। এখন দেখো ইন্টিগ্রেশন 1/√1 - s স্কয়ার dx, এটা সূত্র কি, এটা সূত্র হলো sin ইনভার্স x। এটা সূত্র কি, sin ইনভার্স x। এখন এখানে ভিতরে যেটা আছে √3/2x, এটাকে আমরা x ধরে নিব। তাহলে সূত্র কি, sin ইনভার্স x। বুঝাইতে পারছি? এখন এটার যে x ধরলাম এটা তো অ্যাকচুয়ালি x না, সেজন্য এটার আবার কি করব, এটার আবার ddx করব। তাহলে √3/2x, তাহলে √3/2 এই সংখ্যা, এটা তো কোনো কাজ নেই, আছে এটার সামনে নিলাম, আর ddx x এর মান কত 1, তাহলে গুণ করলে কি √3/2 হবে। তাহলে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটা আমরা গুণ করতাম, আর ইন্টিগ্রেশনের সময় কি ভাগ করব। আর এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে আপার লিমিট আর লোয়ার লিমিট নিয়ে নেব। নেওয়ার পরে দেখো এখানে 1/2 নিলাম, আর √3/2কে যদি উপরে তুলো তাহলে 2/√3 হবে। আর এখানে সাইন ইনভার্স যা আছে তাই নিলাম, আপার লিমিট লোয়ার লিমিট নিলাম। এখন 2 কাটা, তাহলে উপরে থাকবে 1 আর নিচে কি √3। আর এখানে একবার x এর মান হবে 1, আর একবার x এর মান কি 0। তাহলে একবার x এর মান 1 নিব সূত্রে মাইনাস, আর একবার x এর মান কি 0 ধরবো। এখন উপরে 1 নিচে √3, তাহলে এখন সাইন ইনভার্স নিলাম, √3/2 এর সাথে 1 গুণ করলে √3/2, তারপরে মাইনাস। আর এখানে সাইন ইনভার্স নিলাম, √3/2 এর সাথে 0 গুণ করলে কি 0 হবে। এখন 1/√3 নিলাম, তাহলে সাইন ইনভার্স √3/2, এটা ক্যালকুলেটরে যদি হিসাব করো কত আসবে, এটা আসবে 60 ডিগ্রি। ঠিক আছে, এটা আমি ক্যালকুলেটরে দেখাই দিচ্ছি। তাহলে শিফট দিব, সাইন দিব, ডিভাইডার নিব, তাহলে উপরে √3, নিচে কত 2, ব্র্যাকেট ক্লোজ করলে 60 ডিগ্রি। এখন এটাকে যদি রেডিয়ান করি 180 দ্বারা ভাগ করব, তাহলে কি 1/3, 1 এর সাথে পাই গুণ করে নিতে হবে, বা 1টারে আমরা পাই ধরে নিব। ঠিক আছে, বা এখানে 1 এর সাথে পাই গুণ হবে, তার মানে π/3। আর মাইনাস নিলাম সাইন ইনভার্স 0, এটাকে ক্যালকুলেটর হিসাব করলে ডাইরেক্ট 0 দিয়ে দিবে। তাহলে এখন দেখো
জিরো তো কোনো দাম নাই বাদ, তাহলে পায়ের সাথে 1 গুণ করলে পাই, আর 3 সাথে √3 গুণ করলে 3 √3। তাহলে এটা বুঝাইতে পারছে কিনা বলো।